কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে? উত্তর হলো যে কোরবানি আসলে ৩ দিন ধরে করা যায়। আমরা অনেকে এটা জানি না। কোরবানির ঈদের দিন যেটা জিলহজের ১০ তারিখ সেদিন ছাড়াও আরো ২ দিন অর্থাৎ ১১ এবং ১২ তারিখ জিলহজের এই ৩ দিন মোট কোরবানি করা যায়। যার কারণে কেউ চাইলে এই ৩ দিনের যেকোনো সময় কোরবানি করতে পারেন, বিশেষ করে দিনের বেলায়। সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা একটু মাকরুহ বলেছেন ওলামা একরাম। তবে দিনের বেলায় কোরবানি করা উত্তম। এক্ষেত্রে ঈদের দিন যেটা জিলহজের ১০ তারিখ সেই দিন যদি কোনো কারণে কেউ কোরবানি না করলেন, তিনি ১১ তারিখে করলেন, ১২ তারিখে করলেন, তার কোরবানি কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনটি উত্তম অনুত্তম ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনুত্তম হয়ে যাবে এরকমও নয়। বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে। আমরা কারো প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি। মুমতাজুল করিম আপনি লিখেছেন, কোরবানির সময় দেখা যায় পশুর ব্যবসায়ীরা কোরবানির পশুকে বাইরের জেলা থেকে ঢাকায় নিয়ে আসেন ট্রাকে করে। এই পুরো সময় ট্রাকে পশুকে দাঁড় করিয়ে রাখেন। অনেক সময় পশুর চোখে মরিচের গুঁড়া দেন যেন তারা ঘুমোতে না পারে। এতে পশুর প্রতি অমানবিক আচরণ করা হয়। এ বিষয়ে কিছু বলবেন? ভাই মুমতাজুল করিম, আমরা এই বিষয়ে প্রতি বছরই কোরবান আসলে বলার চেষ্টা করি। কোরবানির সময় এবং কোরবানির বাইরের সময়টাতেও যারা পশুর ব্যবসা করেন, পশু কেনাবেচা করেন, পশু পরিবহনের কাজে নিয়োজিত আছে, তারা এই অমানবিক কাজগুলো করার মাধ্যমে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা পশুর প্রতি যদি অবিচার করেন সেটাও আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় কিন্তু আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করেছেন, অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সো পশুর প্রতি আপনি অনুগ্রহ না করে যদি অমানবিক আচরণ করেন, আল্লাহর কাছে কিন্তু আপনি গুনাহগার হবেন, দায়ী হবেন এবং জবাবদিহি আপনাকে করতে হবে। কোরবানির জন্য যে পশুগুলো আমরা আনছি শুধুমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য, বেশি মুনাফা করার জন্য, একটা ট্রাকে যদি আমার ২০ টা গরু আমি উঠাতে পারি, সেখানে আমি ২৫ টা বা ৩০ টা উঠালাম শুধুমাত্র পরিবহন কস্ট কমাবার জন্য। এরকমটা যদি আমি করি তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর উপরে অমানবিক আচরণ করতে হবে, জুলুম করতে হবে, অনেক গাদাগাদি করে তাকে দাঁড় করাতে হবে। ৮, ১০, ১২ ঘন্টা, অনেক সময় আরো বেশি সময় ধরে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়। এবং এই যে মরিচের গুঁড়া দেওয়ার কথা বলা হলো, যে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় চোখে, তাহলে সেক্ষেত্রে এটা তো বিশাল বড় অমানবিক আচরণ। এবং এই অমানবিক আচরণ করে পশুকে আপনি আনলেন যাতে করে পশু শুয়ে না পড়ে, জায়গা বেশি না লাগে ট্রাকে, ইত্যাদি, ইত্যাদি। তাহলে সেটা রীতিমতো জুলুম হবে এবং হারাম একটি কাজ হবে। এই হারাম কাজের জন্য সংশ্লিষ্টরা সবাই দায়ী হবেন। ২ পয়সা লাভ হয়তো করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাই, পাই করে আপনার এই সমস্ত কর্মকাণ্ডের হিসাব আপনাকে দিতে হবে। সেজন্য সতর্ক থাকতে হবে এবং এ ধরনের অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি জানি যে আমাদের যে অসৎ ব্যবসার একটা আপনার প্রচলন ব্যাপকভাবে আমাদের সমাজে রয়েছে। এর মধ্যে কেউ সততার সাথে যদি অল্প পশু আনতে চান, তিনি হয়তো কম বেশি নিতে পারবেন না। কিন্তু এর বিপরীতে বহু মানুষ আছেন যারা এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধী। তারা আলহামদুলিল্লাহ ৳২ বেশি দিয়ে হলেও বা কিছু টাকা বেশি দিয়ে হলেও তারা এমন জিনিস কিনতে প্রস্তুত আছেন যে জিনিসটা কিনে তারা কোনো গুনাহগার হবেন না বা কোনো গুনাহের কাজে সহযোগী হবেন না। এরকম বহু মানুষ আছেন। তো কষ্ট করে হলেও বা অল্প মুনাফা করে হলেও আমাদের এই পশুর প্রতি অমানবিকতা বন্ধের উদ্যোগ নেওয়া উচিত এবং এ ব্যাপারে সবারই কথা বলা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।